নমস্কার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই সন্নিকটে, মাত্র কয়েকদিন বাকি আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত তিনি সিইসি চিফ ইলেকশন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করছেন, বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করছেন, সেনাবাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাৎ করছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করছেন, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করছেন। অর্থাৎ তিনি যোগদানের পরপরই এই কাজগুলো করছেন নিয়মিত রুটিনের মতো। প্রত্যেক দিন কারো না কারোর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত অর্থাৎ বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত আছে তিনি সাক্ষাৎ করছেন। তিনি আশাবাদী সুষ্ঠু নির্বাচন যাতে হয়। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের যে সকল নাগরিক কর্মকর্তারা বাংলাদেশে রয়েছেন তাদের নিরাপত্তার জন্য তারা যাতে নিরাপদ অবস্থানে থাকে সেই নির্দেশনাও মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেয়া হয়েছে। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপত্তা নিয়ে চিন্তিত আছে। আগামী নির্বাচন বাংলাদেশে কেমন হতে যাচ্ছে, নিরাপত্তা বেষ্টনীতে কি দেশ ঘেরাও থাকবে, নির্বাচনের দিন বা নির্বাচন যত এগিয়ে আসছে নিরাপত্তা কি আরও জোরদার হচ্ছে, সুন্দর হচ্ছে, উন্নত হচ্ছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচন নিয়ে যে চিন্তিত, তাদের নাগরিকদের নিরাপত্তার কথা বলাতে বা নির্দেশনা দেওয়াতে, নিরাপদ স্থানে থাকার কথা এবং নির্দেশ দিয়েছেন। এতেই বোঝা যায় নির্বাচন নিয়ে তারাও নিরাপত্তাহীনতায় ভুগছে বা মনে করছে। আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ। আমাদের দেশের নির্বাচন যেটা হবে দেশের সরকার বা দেশের জনগণ এটা নির্ধারণ করবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে প্রতিনিয়ত আমাদের দেশের বর্তমান দায়িত্বরত যারা আছেন দেশ পরিচালনার তাদের সঙ্গে দেখা করছে, কথা বলছে, এ বিষয়টি আপনারা কোনভাবে দেখছেন, কেমনভাবে দেখছেন? এটা কি অধিকার না অনেকটা অনধিকারও চর্চার ভিতর পড়ে? আপনাদের মতামত কমেন্ট বক্সে উল্লেখ করবেন বলে আশা রাখছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।